আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার ব্লগে। আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কার্প মাছের ভর্তা রেসিপি। তো আমরা মাছ সাধারণত বাঙালিরা রান্না করে খাই, ঝোল ঝোল ভাব থাকে, আবার মাছের মাথাটি অনেকে ঘন্ট করে খেতে পছন্দ করে। তো আজকে আমি মাছের মাথা দিয়ে কিভাবে ভর্তা বানাইছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে মাছের মাথাটিকে ধুয়ে নিয়েছি ভালো মতো, এবং এখানে আমি যে পরিমাণ ভর্তা বানাতে চাচ্ছি সেই পরিমাণ মাছের টুকরো নিয়েছি। মাছের মাথার টুকরো নিয়ে আমি সেখানে অল্প একটু লবণ এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর চুলা অন করে একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে ভর্তা বানাচ্ছি এই জন্য আমি তেলের পরিমাণটা কম রেখেছি। আর মাছের স্মেলটি দূর করার জন্য আমি এখানে সাথে দুটো শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আর সাথে আমি এখানে যোগ করেছি 2 চিমটি মতো জিরা গুঁড়ো। আমি এখানে লবণ দিচ্ছি না, কারণ আমি আগেই লবণ দিয়ে নিয়েছি ও হলুদ দিয়ে নিয়েছি। আর সাথে যোগ করছি 2 চিমটি মতো মরিচ গুঁড়ো। আপনারা অল্প আঁচে মাছের মাথাটি ভেজে নিতে পারেন। অল্প আঁচে মাছের মাথাটি ভেজে নিলে মাথাটি পাত্রের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর আমি যোগ করছি দুটো রসুন। আমি রসুনটিকে ছিলে নিয়ে ছোট টুকরো করে নিয়েছি যেন দ্রুত সিদ্ধ হয়। তারপর আমি ঢাকনা দিয়ে এটিকে ভাপ দিয়ে সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। সাথে নিয়ে নিচ্ছি আমি একটি পেঁয়াজ ও একটি কাঁচামরিচ। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এই তিনটে হচ্ছে মাছের ভর্তা বানানোর অন্যতম উপকরণ। আমি পেঁয়াজ এবং মরিচটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে যোগ করেছি সেই সিদ্ধ হওয়া রসুনটি, যেটা আমি আগে চটকিয়ে নিয়েছিলাম। আর সাথে আমি যোগ করছি সরিষার তেল। এটি আপনাদের মাছের পরিমাণের ওপরে নির্ভর করে দিয়ে নেবেন। আর আমি সাথে যোগ করছি এখানে বাসায় বানানো ঝাল লবণ। এই ঝাল লবণটি তৈরি করা হয়েছে শুকনো লাল মরিচ, লবণ ও রসুন দিয়ে। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। তারপর আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কাঁটা থেকে আলাদা করে নিয়েছি। তারপর আমি সেই উপকরণগুলির সাথে মাছের মাথার যে অংশটি আমি ভর্তা বানাতে চাচ্ছি সেগুলোকে একসাথে আবার চটকিয়ে নিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি। এবং অবশ্যই কাঁটাগুলিকে আপনি আলাদা করে নেবেন এবং হাত দিয়ে ভালো মতো এটিকে মাখিয়ে নেবেন। আমি এখানে হাত দিয়েই মাখিয়েছি, অন্য কোনো কিছু ব্যবহার করিনি। তো ভিউয়ার্স, দেখলেন আজকে খুব সহজেই এই মাছের ভর্তা রেসিপিটি কিভাবে তৈরি করলাম। আপনারা চাইলে বাসায় এটি ট্রাই করতে পারেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। সো আল্লাহ হাফেজ।